জয় যিশু। প্রভুর ভোজ। প্রভুর ভোজ। প্রভু যিশু তার শিষ্যদের নিয়ে শেষ ভোজে মিলিত হলেন। এই ভোজে তার 12 জন শিষ্য ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। এটি একটি বিশেষ ভোজ ছিল, তারই শূন্য পর্বের ভোজ বা নিস্তার পর্বের ভোজ। এটি সমস্ত ইসরায়েলদের অবশ্য করণীয় পর্ব হিসেবে প্রচলিত ছিল। প্রভু যিশু জগতে থাকাকালীন সময়ে ইসরায়েলদের অর্থাৎ পুরাতন নিয়মের সকল নিয়মকানুন মেনে চলেছেন। এই পর্ব পালন তার আরেকটি প্রমাণ। শিষ্যরা ভোজের টেবিলে একত্র হলেন, কিন্তু তাদের সহভাগিতা বিনষ্ট হলো একটিমাত্র তর্কের দ্বারা। তাদের মধ্যে কে বড়? লুক 24 অধ্যায়। তাদের তিরস্কার করার উদ্দেশ্যে প্রভু যিশু তাদের পা ধুয়ে দিলেন। জন 13 অধ্যায় 1 থেকে 20 পদ। প্রভু যিশু বললেন, যে বড় হতে চায় তাকে সবার ছোট হতে হবে এবং তাকে পরিচর্যাকারী হতে হবে। প্রভু যিশু ঘোষণা করলেন যে তাদের মধ্যে একজন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। মতি 26 অধ্যায় 21 থেকে 25 পদ। এই ঘোষণা তাদের মধ্যে মহা উত্তেজনার সৃষ্টি করল। তাদের প্রত্যেকেই প্রশ্ন করলেন, প্রভু, সেই ব্যক্তি কি আমি? মতি 26 অধ্যায় 21 থেকে 23 পদ। প্রভু যিশু বললেন, যে বিশ্বাসঘাতক সে তাদের সঙ্গেই ভোজের টেবিলে রয়েছে। যোহন 13 অধ্যায় 21 থেকে 22 পদ। পিতর প্রশ্ন জিজ্ঞাসা করার ইঙ্গিত করে যোহন চিহ্নিত করে দিলেন। যোহন 13 অধ্যায় 23 থেকে 25 পদ। প্রভু যিশুই সেই চিহ্ন দিলেন। পাত্রে ডোবানো রুটির টুকরো যে নেবে সে সেই ব্যক্তি। মতি 26 অধ্যায় 23 পদ। জিহুদা সেই কাজ করল এবং সকলে তার দিকে তাকিয়ে রইল। জিহুদা সেই কাজ করল, সকলে তার দিকে তাকিয়ে রইল। সকলে বিস্ময়ের মধ্যেই জিহুদা সেই স্থান ত্যাগ করল। মতি 13 অধ্যায় 26 থেকে 30 পদ। প্রভু যিশু রুটি নিয়ে ধন্যবাদ দেবার পর সেগুলো টুকরো টুকরো করে তাদের দিলেন। তারা সকলে ভোজন করল। প্রভু যিশু রুটিকে নিজের শরীর ও পানপাত্রকে নিজের রক্তের সাথে তুলনা করলেন। তিনি আরও বললেন যে তিনি আর কখনো এই রুটি ও পানপাত্র ভোজন করবেন না। এইভাবে প্রভু যিশু শরীর ও রক্তের স্মরণে যেন সকলে এই অনুষ্ঠান তারা যিশুর দ্বিতীয়বার পৃথিবীতে আসা পর্যন্ত করে সে নির্দেশ দিলেন। লুক 22 অধ্যায় 19 থেকে 21 পদ। তারা একটি গান করে গেতসিমানি বাগানের দিকে চলে গেলেন। মতি 26 অধ্যায় 30 থেকে 36 পদ। জয় যিশু।